আমি সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, খুবই মজা লাগছে ভাই। প্রশাসনের ভূমিকা নীরব, প্রশাসনের কোনো ভূমিকাই নাই। আমার তো মনে হয় যে তেল যারা আছে তারা এরা সিন্ডিকেট করেছে। তেলের সংকট যদি হতো তাহলে প্রতিদিন একদিন পর পর প্রত্যেকটা ডিপোতে তেল আসতো না। আমি সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, খুবই মজা লাগছে ভাই। এত মজার কথা আর বলা যায় না। আমাদের জন্য মেন কারণ আমরাই, কারণ অনেকে ট্যাঙ্কির লোড প্রায় তারপরে তেল নিচ্ছে, অথচ আমরা যেহেতু আমি সেই বুধবারে তেল নিয়েছি, আজকে আবার আসছি। কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখলেও অনেকে ঠিকমতো তেল পাবে, কিন্তু এই ধারাবাহিকতা কেউ রাখে না, প্রতিদিন তেল নিচ্ছে। তীব্র গরমে, ভ্যাবসা গরমে কি অনুভূতি হচ্ছে এটা তো সরকার তো বুঝতে পারতেছে। আমরা চাইতেছি তেলগুলোকে যেন প্রতিটা ফিলিং স্টেশনে দেওয়া হয়, এবং আমরা এই যে সকাল 6টা থেকে এ পর্যন্ত অব্দি দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কোনো তেল পাইনি। সরকারের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন প্রতিটা ফিলিং স্টেশনে 200 টাকা হলেও যেন তেল দেয়, তাহলে এই সমস্যাটা আমাদের আর হবে না। প্রশাসনের ভূমিকা নীরব, প্রশাসনের কোনো ভূমিকাই নাই। তেলের দাম বাড়াতে হয় তাও বাড়াক, আমাদেরকে যেন এরকম ভোগান্তিতে না পড়তে হয়। আমার তো মনে হয় যে তেল যারা আছে তারা এরা সিন্ডিকেট করেছে আমাদেরকে এইসব ভোগান্তিতে ফেলার জন্য। তো সরকারের এটা দেখা উচিত যে এই কাজটা যেন না হয়। হয়তো তারা সিন্ডিকেট করে যদি তেল বাড়াতে চায়, সরকার বাড়াই দিক, তো আমরা যেন ভোগান্তি না করি। আমরা 5টা থেকে এসে দাঁড়ায় আছি, প্রশাসনের লোক আছে, আরও আদার্স লোক আছে, যে যেভাবে পারছে তেল নিয়ে নিচ্ছে। এখানে কোনো আইন শৃঙ্খলার মতো নিয়ন্ত্রণ নাই। নিয়ম অনুযায়ী যদি তেল নিত তাহলে মানুষ সুশৃঙ্খলভাবে নিতে পারতো। এখানে সেভাবে তেল নেওয়া হচ্ছে না। গরম খুব খারাপ লাগছে। আর আসছে আমি সাধুর মোড় থেকে সকাল 5টায়, এসে গাড়ির লাইনে সিরিয়ালে দিয়ে আমি ফজর নামাজ পড়ে লাইনে দাঁড়ালাম। আসলে তেলের সংকট না, তেলের সংকট যদি হতো তাহলে প্রতিদিন একদিন পর পর প্রত্যেকটা ডিপোতে তেল আসতো না। তেল আসার কারণ, তেল যখন আসছে তার মানে সংকট নাই, এটা কৃত্রিম সংকট, এটা আমাদেরই তৈরি। তো আমাদেরকে যথাযথ, প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে, মানে যাতে সুশৃঙ্খলভাবে সবাই তেল নিতে পারে। তেল নেওয়া হচ্ছে ভোগান্তিটা খুব বেশি।